আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অসীম রহমতে আমি বেশ ভালো আছি বন্ধুরা। তো আজকের একটা বিশেষ টপিক নিয়ে কথা বলবো। আজকে খুব ছোট্ট একটা টপিক, একদম সিম্পল, একদম সাধারণভাবে, মানে খুবই সহজ এবং খুবই সিম্পল পন্থায় একজন মানুষকে নিজের তাবে আনা, নিজের বশীভূত করা, নিজের কথা মতো চলানো, এটা সম্ভব শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নামের উসিলায়। একটি নামের উসিলায় সম্ভব যে একটা মানুষকে তার আয়ত্তে আনা, বশীভূত আনা। তবে একটা কথা মাথায় রাখবেন, যেহেতু আল্লাহর নাম, তো এমতো ক্ষেত্রে এই নামকে কখনই খারাপ কাজে ব্যবহার করার চেষ্টা করবেন না, খারাপ উদ্দেশ্যে করার চেষ্টা করবেন না। এই ইয়া আজিজু নামের কেরামতি আপনি তখনই দেখতে পাবেন যখন আপনি এটাকে বহিত পন্থায়, মানে ভালো পর্দায় খাটাবেন। যেমন কাদের ক্ষেত্রে এই জিনিসটা উপযোগী হবে? যেমন আপনি বৈধ পন্থায় কাউকে ভালোবাসতে চাইতেছেন, তাকে আপনি বিয়ে করবেন এবং আপনার স্ত্রীকে আপনি করতে চাচ্ছেন, আপনার স্বামীকে আপনি করতে চাচ্ছেন, আপনার কথা মতো শুনতেছে না, কথা শুনতেছে না, অন্য নারীর পিছনে ঘুরে, বা আপনার স্ত্রী অন্য পুরুষের প্রতি আসক্তি। তো এমতো ক্ষেত্রে আপনি আজিজু নামের ফদল নিতে পারেন বা সুফল নিতে পারেন। তো এই ক্ষেত্রে আপনার একদম ছোট্ট করে বলি যে ছোট্ট করে না বললেই নয়, ইয়া আজিজু এই নামটাকে আপনি কিভাবে কাজে খাটাবেন, কিভাবে এই ইয়া আজিজু নাম দিয়ে আপনি একজন মানুষকে আপনার তাবে আনবেন, আপনার বশে আনবেন। আসুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। ইয়া আজিজু স্ক্রিনে আমি আপনাদেরকে লিখে দিছি, তারপরও আমি আশাবাদী যে সবাই অন্তত ইয়া আজিজু নাম সম্বন্ধে জানেন, বা যেহেতু আল্লাহর স্পেশাল 99টা নামের ভিতরে এটা একটা স্পেশাল। তো এমতো ক্ষেত্রে এই ইয়া আজিজু নামটাকে আপনার কাজে খাটাইতে গেলে বা কাউকে আপনার বশীভূত করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে প্রাথমিক পর্যায়ে লাগবে তেমন বেশি কিছু না, একটু চিনি লাগবে। দেখুন, আমি একটা ভাই, আমার একটা ভাইয়ের জন্য আমি কাজ করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তো এমতো ক্ষেত্রে ওনার জন্য আমি একটা চিনি পরবো চিন্তা ভাবনা করলাম। তো চিন্তা ভাবনা করার পরে যখন আমার মাথায় আসলো যে আমি তো ইয়া আজিজু নাম দিয়ে বা একটা বশীভূতের কাজ করব, তো এই ক্ষেত্রে আমি যেটা দিয়ে কাজ করব আপনাদেরকেও সেই বিষয়টা একটু জানিয়ে দিই। তো ইয়া আজিজু নামটাকে আপনি করবেন কিভাবে করবেন? আপনাকে লাগবে এরকম এক ইয়া চিনি, এরকম হোক যেরকমই হোক, আপনাকে একটু চিনি নিতে হবে। আমি যেহেতু কাজ করব, যার জন্য আমার যেরকম নেওয়া ওরকম আমি নিয়ে নিয়েছি। তো আপনাকে এরকম একটু চিনি নিতে হবে। চিনির উপরে আপনাকে এই ইয়া আজিজু নামটাকে পড়তে হবে কতবার? 1000 বার। 1001 বার পড়াটা সবচেয়ে উত্তম, যেহেতু 1001 বার দিয়ে আমরা কাজ করি। তো আপনিও যদি, আমি আগেই বলি যে বৈধ পন্থা, অবৈধ কোনো পন্থায় এই কাজটাকে লাগাইতে যাবেন না, কাজ হবে না। এটা 100% গ্যারান্টি কাজ হবে না। যদি আপনি বৈধ পন্থায় কাজ করেন তাহলে এটা কাজ হবে, এটা 100% গ্যারান্টি। তো এই ক্ষেত্রে আপনার ইয়া আজিজু নামটাকে পড়তে হবে 1001 বার। 1001 বার ইয়া আজিজু 1001 বার নামটা পড়তে হবে। এই ইয়া আজিজু নামটাকে 1001 বার পড়বেন এবং যাকে আপনি বশীভূত করতে চাচ্ছেন তার নাম এবং তার বাবার নাম, প্রতিবার নাম জপার সময় ইয়া আজিজু অমুকের কন্যা অমুকের বা অমুকের পুত্র অমুকের আমার বশীভূত করো, বশে আনো। এভাবে আপনি ইয়া আজিজু 1000 বার পড়বেন। 1000 বার এরকম একটা চিনির উপরে আপনি ফুঁক দিবেন। তো 1000 বার এই চিনির উপরে ফুঁক দেওয়া শেষ, চিনি কমপ্লিট হয়ে গেল। এবার যে কোনো মিষ্টি, যে কোনো পানির সাথে হোক, যে কোনো খাদ্যবস্তুর সাথে হোক, এই চিনিটা মিশ্রিত করে আপনি তাকে একটু খাইয়ে দেন। কতদিন খাওয়াবেন? 7 দিন। কতদিন খাওয়াবেন? 7 দিন। ভালো করে মনে রাখুন, 7 দিন এই চিনিটা আপনি যাকে বশ করতে চাচ্ছেন তাকে খাওয়াবেন। এবার আসুন, আপনি এই চিনিটা কোন টাইমে, কখন, কিভাবে পড়বেন? ওই চিনিটা আপনাকে পড়ার জন্য আপনাকে একটা বিশেষ টাইম লাগবে, সেটা হলো শুক্রবার। ভালো করে মনে রাখুন, শুক্রবার দিন সকাল ফজরের নামাজের পর, শুক্রবার দিন ফজরের নামাজের পর 1001 বার ইয়া আজিজু নাম চিনির উপরে ফুঁক দিয়ে সেই চিনিটা আপনাকে খাইয়ে দিতে হবে। এবার আসুন, এই ইয়া আজিজু নামটা শুধু 1000 বার পড়লেই কি কাজ করবে? না, এই ইয়া আজিজু নামটাকে আপনার আপনার এটার একটা সাদগা আছে, এটার একটা জাকাত আছে। ইয়া আজিজু নামের একটা জাকাত আদায় করতে হবে। তো এই জাকাতটা আপনাকে কিভাবে আদায় করতে হবে? ইয়া আজিজু এই নামটাকে আপনাকে প্রতিদিন 1000 বার করে 1000 বার করে পাঠ করতে হবে। 1000 বার করে পাঠ করতে হবে কতদিন? 41 দিন। 41 দিন।
ইয়া আজিজু নামটাকে আপনি 1000 বার করে 41 দিন পাঠ করার শেষে এটার আপনি মোতাব্বির হবেন এবং এটার জাকাত আদায় হয়ে যাবে। এটার জাকাত যখন আপনি আদায় করে দিবেন, এটার জাকাতটা আদায় হয়ে গেলে এরপরে আপনি ইয়া আজিজু 1000 বার এই চিনির উপরে পড়ে 1001 বার এই চিনির উপরে পড়ে সেই চিনিটা যাকে আপনি 7 দিন খাওয়াবেন সে আপনার বশীভূত হবে, সে আপনার তাবে হবে। এই চিনিটাকে আপনার আগে এই চিনিটা ইয়া আজিজু নামটা পড়তে গেলে এই আজিজু নামটার মোতাব্বির হইতে হবে, আপনাকে এটার জাকাত আদায় করতে হবে। দেখুন অনেকেই অনেকভাবে বিভিন্ন আমল বা বিভিন্ন জিনিস আপনাদেরকে দিবে যেটার একটা আমল থাকে বা এটার একটা মোতাব্বির হইতে হয় বা এটার একটা জাকাত আছে, জাকাতটা আদায় করতে হয়। তো ইউটিউবে বা অন্যান্য প্ল্যাটফর্মে অনেকেই অনেক রকম আমল তবদির দিবে, কিন্তু এটার যে জাকাতটা আদায় করার কথা সেই কথাটা বলবে না আপনাদেরকে। না বলার কারণে আপনি কাজটা করলে কাজটা হবে না। তা আমরা যারাই এই আজিজু নাম দিয়ে বশীভূতের কাজ করে থাকি তাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সবাই যারাই কাজ করবে ফল পাইতে হইলে আমরা সবাই এই জাকাতটা আদায় করে নিয়েছি, যার জন্য এখন আমরা 1000 বার যখনই পড়ি তখনই এটা কাজ করে। তা আপনারও ক্ষেত্রে যদি এটাকে কারেন্টের মতো কাজ করতে হয় আর কেরামত দেখতে হয়, ইয়া আজিজু নামের কেরামত যদি আপনাকে দেখতে হয় তাহলে আপনাকে অবশ্যই 41 দিন 1000 বার করে জব করে যেতে হবে। 41 দিন শেষ হয়ে যাওয়ার পরে এরপরে আপনি 1000 বার অ্যাপ্লাই করুন চিনির উপরে, দেখবেন যে কারেন্ট কাকে বলে বা ইয়া আজিজু নামের কি একটা কেরামত চলে সেটা আপনি স্বচক্ষে দেখতে পাবেন। তো আজকের বিষয়বস্তুটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।